तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। ये देखे न भाले न जाने न गाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি এই যে দেখো সকাল সকাল উঠে পড়েছি, এখনো কিন্তু চোখ মুখ ধোয়া হয়নি। আর যাচ্ছি তিনতলাতে, বাড়ির তিনতলার ছাদে যাচ্ছি। এখন ফুল চারাতে জল দেবো, ওই কারণে আমার ভাই সেখানটায় পুরোটা গেছে, মোটর চালিয়ে দেবে আর জল আসবে এখানটায়। তো ভাই বললো আমাকে চারাগুলোতে জল দিয়ে দিতে, ওই কারণে কিন্তু চলে এসেছি। এখানটায় জল আসবে। এটা কি অবস্থা, জল এসে এসে পুরো একদম শ্যাওলা পড়ে গেছে। এগুলাতে জল ভরে নিব, তারপরে ওই গাছগুলোতে দিব। দেখা ওই গাছগুলো তোমাদের তো অনেকবার দেখিয়েছি ব্লগে। ওইগুলো হচ্ছে আমার ভাই খুব শখ, ফুল গাছের খুব শখ, ওই কারণে দেখো কত ফুল গাছ এনে রেখেছে এইগুলো। আর এটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে ড্রাগন ফলের গাছ। এগুলো কিন্তু আমি অনলাইনে এনেছি। এটা আমি কিনে দিয়েছি, মানে এটা অনলাইনে আমি কিনেছি। এটা তিন কালারের ড্রাগন হবে, কিন্তু এটা তিন কালারের ড্রাগন ফল হবে। যখন হবে তখন অবশ্যই দেখাবো। আর এটা এই যে বাবা বলছিল যে মনে হয় বাঁচবে না, কিন্তু বেঁচে গেছে। এই যে এটা নতুন বেরিয়েছে, এটা ছোট্ট মতো নতুন বেরিয়েছে, এটাও ছোট্ট মতো নতুন বেরিয়েছে। হাত দেখাতে নেই না আর কি রে, অনেকে বলে হাত দেখাতে নেই। আর গাছের ফুলগুলা দেখো ভালো লাগছে। ভাই আবার এগুলোকে চেঞ্জও করছে। এই যে দেখো মাটি এখানটায় পড়ে আছে, আর এগুলো বড় বড় এতে চেঞ্জ করে দিচ্ছে। এগুলো ছোটোতে ছিল, এইভাবে ছোট ছোটোগুলোতে ছিল, ওইগুলোকে আবার চেঞ্জ করে দিচ্ছে ভাই বড় বড়গুলোতে। এদিকের পরিবেশটা একটু দেখা, অনেক সে করেছিস না। হ্যাঁ এই দেখো, এটা হচ্ছে আমার বাবার ঘরে তিনতলা ছাদের ভিউ। চারিপাশটা দেখো কত সুন্দর। এই যে দেখো চারিপাশটা দেখিয়ে দেয়। তো এখন জল চলে এসছে উপরে, আর আমি এই যে দেখো গামলা বালতি এইগুলো সব ভর্তি করে রাখছি, আর গাছে তারপরে আমি জল দিয়ে দিব। আর এই জলগুলো থাকলে কালকে আর জল মোটর চালাতে হবে না। গাছে জল দিয়ে গামলা বালতি যা কিছু ছিল ওইগুলো সব ভর্তি করে এখন চলে এসেছি নিচে এসে এই যে দেখো চান করতে যাব বলে সব কিছু বের করে নিয়েছি। ব্রাশ, কলগেট, শ্যাম্পু, আজকে চুলে শ্যাম্পু করব। আর এদিকে দেখো মা এটা করেছে। আমার বাড়ি এলে অনেক কিছু ট্রিটমেন্ট চলে, খালি পেটে মা অনেক কিছু বেটে দেয়। তো এটা একটা পাতার রস, যেটা খেলে রক্ত হয়। তো ভুলে গেছি ওর নামটা কি ছিল। তো এখন দেখো চান টান করে পুজো টুজো করে এখন বসে পড়েছি খেতে। আর কি কি খাচ্ছি দেখো, ভাত। সকালবেলাতে বাবার ঘরে সবসময় ভাত হয়, ভাতের সাথে ছিল মিষ্টি, কলা। আর কালকে আমার ভাইটাই ফিস্ট করছিল, মানে রাতে ওরা ফিস্ট করছিল, তখন আমি খেয়ে অলরেডি শুয়ে গেছিলাম। তো আমার জন্য মাংস নিয়ে এসেছিলো, তো সেটা ফ্রিজে ছিল, মানে সকালে আমি খেয়েছি ভাতের সঙ্গে। আর তার সাথে যা কিছু ছিল তোমরা তো দেখতেই পেলে। তো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাতের ভিডিও। তার পরে আর ভিডিও কোনো শ্যুট করতে পারিনি, মানে সকালের পর থেকে আর কোনো ভিডিও নিতে পারিনি। এটা হচ্ছে রাতের ভিডিও। রাতের বেলাতে এই যে দেখো এখন বানানো হচ্ছে পিঠে। মা মেয়ে দুজন মিলে কিন্তু পিঠে বানাচ্ছি। আজকে আমার শ্বশুরবাড়িতে দেওয়া হবে পিঠে, আমার পিসিমণির বাড়িতে দেওয়া হবে। আমার পিসিমণির বাড়িও কিন্তু খুবই কাছে। আর যখন কোনো কিছু হতো আমার পিসিমণির বাড়িতে প্রায় যেত। আর এখন হয়েছে আমার শ্বশুর বাড়ি, কোনো কিছু হলেই কিন্তু শ্বশুর বাড়ি আর আমার পিসিমণির বাড়িতে সব কিছুই কিন্তু দেয় আমার বাবার ঘর থেকে। তো এখন দেখো পিঠে কিন্তু আজকে অনেক বানানো হচ্ছে, বুঝতেই পারছো। গুড মর্নিং বন্ধুরা। তো এখন আমি এসছি, এই যে আমাদের ঘরে পুকুর আছে মাঠে একটা, তোমাদের অনেকবার বলেছি। তো সেখানে এসছি, আজকে হচ্ছে ওই পুকুরে জল শুকানো হচ্ছে, তো ওই কারণে কিন্তু চলে এসছি। আর সবাই কাল থেকে অনেকে আছে, আমার ভাই, আমার বর, আরও বন্ধুবান্ধব ওদের, তো কাল থেকে আছে। আর আমি এখন সকালবেলাতে চলে এসেছি সকাল সকাল মাছ ধরা দেখবো বলে। মা বাবা সবাই কিন্তু চলে এসছে, আর আমি এই এলাম। তো চলো চলে আসো, তোমাদেরকেও দেখাবো।
আর এই যে এই যে এটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমার ঘরে কি বলে বাগান। দেখো অনেক রকমের কিন্তু গাছ রয়েছে, দেখতে পাচ্ছ এই যে জামরুল গাছ, পেয়ারা গাছ, অনেক কিছু গাছ রয়েছে। জল পুরো শুকে গেছে, আমি লেট করে এলাম। মাছ সব ধরে ওইখানটায় সব ঢুকছে মনে হয়, বিক্রি করতে যাবে ওই কারণে সেখানে ঢুকছে সব মাছ ধরা হয়ে গেছে। আরো মাছ আছে, তাও ওইখানটায় যাই, দেখাবো কি মাছ পড়েছে না পড়েছে। আচ্ছা আমার দেখো গাইস, আমার ফড়ি বড় গুলা লিজবে, বড় ফড়ি গুলো এর করে সঙ্গে সঙ্গে ভর দে, শুধু বাসায় গিয়ে যাবে খালি দিন তো কাইরে হিতা করে অবস্থায় ঢালা যাবে নি, আশেপাশে নাহি খালি নেটটা ঢাল দিব, যাও চল যাও খালি নেটটা পটকি ঢাল দাও। খালি নেটটা নোংরা না, আরে এই পাতা বাঁচবো নি, কিচ্ছু বাঁচতে বড় মাছ নষ্ট হয়ে যায়, কাইরে ভরবা। কালকে সারা রাত আমার ভাই, আমার বর, আরও ওদের অনেক বন্ধু বান্ধব মিলে কিন্তু এই পুকুর পাড়ে সারা রাত এখানটায় কাটিয়েছে, খেয়েছে। তো সকালবেলাতে পুকুর তাড়াতাড়ি করে শুকিয়ে দিয়েছে, ওই কারণে সকালবেলাতে কিন্তু পুকুরে জাল করেছে, তা মানে ওই ছোট ছোট মাছ ধরার জন্য। তারপরে কিন্তু জলটা শুকিয়েছে, কারণ ওই ছোট মাছগুলো মানে জল শুকানোর পর আর পাওয়া যায় না, তো ওই কারণে প্রথমে জাল করে ওই মাছগুলো ধরে নিয়েছে, তারপরে কিন্তু বড় মাছগুলো যেগুলো থাকে তো ওইগুলো এখন ধরা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর মাঠের বড় পুকুরের জল কিন্তু এটা, আমি তোমাদেরকে বলেছিলাম যে বাবার ঘরে কিন্তু আরও একটা পুকুর আছে মাঠে, অনেক বড় পুকুর, তো সেটা শুকালে কিন্তু অনেক মাছ ধরে, প্রতি বছর কিন্তু অনেক অনেক মাছ পড়ে এই পুকুরটাতে। এই পুকুরে মাছ ধরার জন্য কিন্তু অনেককে বলতে হয় না, তো কিন্তু একা একা ধরা যায় না, মানে অনেক মাছ পড়ে, কিন্তু প্রতি বছরের তুলনায় এই বছর একটুখানি কম পড়েছে। এদিকে দেখো আমি কিন্তু নেমে পড়েছি মাছ ধরবো বলে, আমার বাবা জেঠু দুজনই বলে গেছিল আমাকে নামতে না, কারণ শিঙ্গি মাছ আছে, কেটে দিলে কিন্তু সারা দিন সারা রাত যন্ত্রণাতে ছটপট করব, ওই কারণে আমাকে নামতে না বলেছিল। আমি আর শুনি, মানে অনেক দিন সুযোগ পেয়েছি, কত দিন যে নামিনি কাদাতে। আমার কিন্তু মাছ ধরতে খুব ভালো লাগে বন্ধুরা, এটা সত্যি কথা। আমি মাছ ধরতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, বড়শি কেন এমনি মাছ ধরতে বলো আমার কিন্তু ভালো লাগে, কিন্তু আমাকে নামতে মানা করেছিল সবাই মিলে, কিন্তু আমি তাও জোরজাবস্তি করে নেমে গেছি। এখন দেখো মাছ সব ধরে এই মাছগুলোকে সব রাখছি, আর আমার মা চলে গেছে বাড়িতে সবাইকে মাছ দেবে। তাছাড়া আজকে যে এতগুলো মাছ পড়েছে এই মাছগুলো কিন্তু বিক্রি করে দেওয়া হবে, যেহেতু অনেকটা মাছ পড়েছে, তো যারা মাছ ধরতে এসেছিল তাদের বাড়িতে দেওয়া হবে, প্লাস আরও অনেকের বাড়িতে দেওয়া হবে, আমার পিসিমণির বাড়িতে, শ্বশুর বাড়িতে, আরও অনেকের বাড়িতে দিয়ে তারপরে কিন্তু বিক্রি করে দেওয়া হবে, যেহেতু অনেকটা মাছ পড়েছে। আর এই যে দেখো কই মাছ কিন্তু এই কটা পড়েছে, এই যে এটা মনে হয় 1.5 কেজি মতো হবে মন বলছে।
তো এই কই মাছগুলো এখন আমি জল চেঞ্জ করে দিচ্ছি বিকালবেলাতে। তখন যা ধরা হয়েছে আর আমি সব কটা মাছের ভিডিও নিতে পারিনি। কেন বলো তো, তোমরা দেখতেই পাচ্ছিলে আমি কাজ করছিলাম আর আমি অনেকটাই লেট করে পৌঁছেছিলাম পুকুরে। তো ওই কারণে কিন্তু সব মাছগুলো কিন্তু অলরেডি ধরা হয়ে গেছিলো আর আমি ভিডিও করতে পারিনি। কেননা মানে বাবা ওই সময় যদি আমি ভিডিও করি, মাছ যদি আবার লাফায় তাহলে তো বাবা আমাকে মেরেই ফেলবে। তো ওই কারণে আর বেশি ভিডিও করতে পারিনি। কিন্তু অনেক মাছই পড়েছিল, বিভিন্ন রকমের মাছ, কিন্তু কই মাছ, শিঙ্গি মাছ, মাগুর মাছ, শোল মাছ, লাঠা মাছ, ফলি মাছ, তারপরে পুঁটি, মোরলা, ট্যাংরা, অনেক রকমের মাছ পড়েছিল বন্ধুরা। তোমরা দেখতে পেলে আমি যতটুকু সম্ভব হয়েছে আমার পক্ষে আমি ততটুকু ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। এখন দেখো এটা হচ্ছে বিকালে আমি আর আমার জেঠু মিলে মাছগুলো যে আছে ওইগুলোতে জল চেঞ্জ করে দিচ্ছি। আর কটা কই মাছও মরে গেছে, তো সেগুলো আমি জেঠুকে দেখাচ্ছি বের করে দিতে কই মাছগুলো। এই কই মাছগুলোও কিন্তু বিক্রি করে দেওয়া হবে, সব কটা নয়, বাড়িতে রেখে খাওয়ার মতো, তারপরে কিন্তু বিক্রিও করে দেওয়া হবে। আর এই যে দেখো শোল লাঠা এখানটায় আছে ছোটোগুলো, আর বড় আর একটা, এই যে একটা বড় আছে এখানটায় দেখো। আর এইবারই না শোল লাঠাও কম পড়েছে, তো এই শোল লাঠা বিক্রি হবে না। এগুলো সবাই যে এসছিল মাছ ধরতে ওদের বাড়িতে সবাই মানে সবার ঘরে দেওয়া হবে, এগুলো আর বিক্রি হবে না। কই মাছটা বিক্রি হবে আর এই যে দেখো আর শিঙ্গি মাছ, মাগুর মাছ কিছুটা বিক্রি হবে, কিছুটা বাড়িতে খাওয়া হবে। কারণ আমার বর শোল লাঠা কিছু খায় না, আমার ভাইও সেম শোল লাঠা কিছু খায় না, কিন্তু আমি কিন্তু সব রকমের মাছ খাই। আর যাই হোক, আজকের যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু 2 দিনের ভিডিও মিশিয়ে আমি করেছি। এখন দেখতে পাচ্ছ এটা আবার তার পরের দিন সকালে কি খাচ্ছিলাম সেটার ভিডিও একটুখানি করেছিলাম, সেটা এখন তোমরা দেখতে পাচ্ছ। শাক ভাজা, মাছ ভাজা, মিষ্টি ছিল। যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই যে দেখো আমার ভাই কিন্তু সবার ঘরে 3-4টে করে শোল মাছ দিয়ে দিচ্ছে, যারা মাছ ধরতে এসছিল, প্লাস যার বাড়ি থেকে মেশিন নিয়ে যাওয়া হয়েছিল। আমার বাবার বাড়িতে কিন্তু মেশিন আছে, কিন্তু ছোট মেশিন, ওটাতে জল মানে হলে অনেকটা লেট হতো, ওই কারণে লোকের ঘর থেকে মেশিন নেওয়া হয়েছিল, তো তাদের ঘরেও শোল দেওয়া হচ্ছে। এই যে দেখো কি অবস্থা করছে আমার ভাই, চারিদিকে। এই মাছগুলো কিন্তু প্রচুরই মানে দুষ্টু প্রকৃতির হয়, কারণ এই মাছগুলো ধরতে দেখতেই পাচ্ছ, আর যারা জানে তারা তো জানেই এই মাছগুলো প্রচুর দুষ্টু হয়, দুরন্দর একবারে আর কি। আমার বর সরকারি চাকরি করা সত্ত্বেও কেন আমার বাবা মেনে নেয়নি আমাদের সম্পর্কটা? হ্যাঁ বন্ধুরা, আমার বর সরকারি চাকরি করা সত্ত্বেও কিন্তু আমার বাবা আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। কারণটা হচ্ছে আমাদের বাড়ি খুবই কাছাকাছি, একই পাড়াতে আমাদের বাড়ি, পাশাপাশি বাড়ি, ওই কারণে কিন্তু আমার বাবা সম্পর্কটা মেনে নেয়নি। তো যাই হোক, এখন কিন্তু অনেকটা সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে। আমি তো কোনো দিনও ভাবিনি যে আমার বাবা এতটা ভালোবাসবে আমার বরকে বা মেনে নিবে। সমস্ত সম্পর্কটা কিন্তু এখন অনেকটা মধুর হয়ে গেছে। চলো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা